أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. يبشرهم ربهم برحمة منه رضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. بسم الله الرحمن الرحيم. أم خلقوا من غير شيء أم هم الخالقون. শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুনেওয়ালি মমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি সেই মহান করুণাময়ের, যিনি আমাদেরকে এক সম্মিলন আয়োজিত মাহফিলে হাজির করেছেন, যিনি আমাদেরকে কিছু শোনা বলার তৌফিক এনায়েত করেছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যের শুরুতে ছোট ছোট দুটি কথা বলছি। মা বোনেরা যেখানেই আছেন, যে অবস্থায় আছেন,
কান খোলা রাখবেন, মুখ বন্ধ রাখবেন, মন দিয়ে শুনবেন। পুরুষদেরকে বলছি, আপনারা একটু ধ্যান দেন আমি কি বলতে চাইছি এর ওপরে। আর যারা দাঁড়িয়ে আছেন তাদের হাতগুলো ধরে বলবো, ইসলাম এটা পছন্দ করেনি, বেয়াদব লোককে ইসলাম পছন্দ করেনি, তা আপনি বেয়াদব হবেন কেন? সভাতে এতগুলো লোক বসে আছে, আপনি নিজেকে সবার অসুন্দরের কারণ হবেন কেন? আপনার দিকে তাকালে সভাটা খারাপ লাগবে, এটা আপনি হবেন কেন? আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। আর অন্তত আমি যতক্ষণ কথা বলবো সামনে চলাফেরা করবেন না, এটা আমার আবেদন। এই এই চল তুই এখান থেকে ফুট, এই তুই যা, আনে বস ওখানে। আবার এদিকে ঘুরে বসছে, পেছন করে বসো বেয়াদব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি আয়াতে দুটি প্রশ্ন রেখেছেন। আসামের মাটিতে অনেকদিন পর আসলাম, এটা জালসা নয়, ওয়াজ মাহফিল নয়, সাংগঠনিক সম্মেলন। আপনারা বাড়ি থেকে এসছেন, প্রত্যেকটি বাড়ির ফ্যামিলির মানুষ জানে আজকে আসামে আহলে হাদিস সাংগঠনিক সম্মেলনে আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে, আমার আব্বা গেছেন। একটা লোক হাটে গেলে বাড়ির মানুষ জানবে, সে ওইখান থেকে সবজি নিয়ে বাড়ি ফিরবে। আপনি এসছেন সম্মিলনে, বাড়ি কি নিয়ে যাবেন এটা আমাকে বলেন। আমি মাগরিব থেকে বায়ানগুলো সব শুনলাম, একটা বাদ যায়নি। কি দায়িত্ব আপনার উপরে, আপনি তো এখানে দায়িত্ব নিতে এসছেন। আপনি কে, আমি কে, নিজেকে জিজ্ঞেস করেন। জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটা ডক্টর নুরুল ইসলাম একজন বিজ্ঞানী লিখেছেন যে আল্লাহ রসুল এই সরজমিন থেকে ২৫০০ ফুট ওপরে গাড়ে হীরাতে ৬ মাস কেঁদেছিলেন। ওখানে তুলেছিলেন কে? আল্লাহ রসুলকে। লিফটে, হেলিকপ্টারে, সিঁড়িতে। এখন তো খানিকটা রাস্তা হয়েছে, যে কালে আমি প্রথম উঠেছিলাম গাড়ে হীরাতে যানজাই যাই অবস্থা, সেইখানে উঠেছিলেন। আর আম্মাজান খাদিজা সেইখানে খাবার দিয়েছিলেন, আল্লাহর সালাম পেয়েছেন। একটা নারী একটা পুরুষ দিনকে প্রতিষ্ঠিতর ব্যাপারে দুজনের ভূমিকা কি আছে। আসলাম, সুরসার জালসা শুনে নিলাম, বাড়ি চলে গেলাম, একটা জালসার মতো হয়ে গেল। সম্মেলন মানে সারা বছরের একটা দায়িত্ব মাথায় করে নিয়ে বাড়ি যেতে হবে। আগামী বছর এসে আমাকে এখানে পুশ করতে হবে যে আমি গত বছরে যে ৪ জানুয়ারি এসেছিলাম, এবছর আমি ৭ জানুয়ারি এলাম, এই সারা বছরে কি করেছি না করেছি তার একটা হিসাব থাকবে আমার জিন্দেগি। দোকানে হিসাব আছে, ব্যবসায় হিসাব আছে, চাষে হিসাব আছে, সব জায়গায় আমাদের হিসাব আছে, নাই শুধু দিনের ব্যাপারে। আল্লাহ দুটি প্রশ্ন করেছেন। আর আল্লাহ আমাদের ডিগ্রি দিয়েছেন একটা, ওই ডিগ্রিটা ভাবতে গেলে নিজেকেই খুঁজে পাওয়া যাবে না যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আল্লাহ দুটা কথা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। গোলাম রে, তোদের স্রষ্টা কি তোরা নিজে, না তোদের পেছনে কোনো স্রষ্টা আছে? হে আমার গোলাম,
তোরা কাগজ কলম নিয়ে অঙ্ক করতে বসে যা, আর মনে 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 বিবেকটা দিয়ে হিসাব কর। তুই কি নিজেকে নিজে বানিয়েছিস? তুই কি নিজের স্রষ্টা নিজে? যদি তুই নিজের স্রষ্টা নিজে হস, তোর নামাজ নাই, রোজা নাই, চিন্তা নাই, আসার ব্যাপারেও তুই স্বাধীন, কবে পৃথিবী থেকে যাবি এ ব্যাপারেও তুই স্বাধীন। হে গোলাম, তোর রুজির ব্যাপারে তুই স্বাধীন, তুই জানিস কদিন থাকবি কি থাকবি না। আর যদি এটা না হয়, তাহলে ওকে লাল কালি দে, তুই কেটে দে, যে এটা স্বীকার করেলে আমাকে পাঠানোর পেছনে আমার মালিক আছে। যদি তোর মালিক আছে, তাহলে তোকে তোর মালিক পাগল নয়, এমনি এমনি বানিয়ে দিয়েছে, ফালতু বানিয়ে দিয়েছে। সেই মাবুদ তোকে যখন বানিয়েছে, তার পেছনে একটা কাজকে রেডি করেছে। যতক্ষণ কাজ না রেডি হয়েছে, অতক্ষণ পর্যন্ত মাবুদ তোকে বানায়নি। যিনি তোকে এই পৃথিবীর মাটিতে তোকে জন্ম দিয়েছে, প্রাণীদের ভিতরে দিয়েছে, আশরাফুল মখলুকাত করেছে, তাহলে তোর কাছ থেকে তার একটা বড় পাওয়ার আছে। যে চিনেছে, যিনি দিয়েছেন, তিনি তোর কাছ থেকে কিছু পেতে চাইছেন, ওই কাজটা তুই খুঁজে বের করে নে। আপনারা যদি কিছুক্ষণ না গণনা করে শুনেন, তাহলে ভালো হয় কি না? ঠিক মনে হচ্ছে ব্যাংকে বায়ান করছে। আমি এগুলো সহ্য করি না। আপনারা শুনবেন কখন? সারা রাত মেহনত করে শেষকালে জিরো থাকলেন। বলে নূর মোহাম্মদ বক্তৃতা করছিল, তখন আমরা টাকা গুনছিলাম। টাকা সকালে গুনবেন, রাখেন। আল্লাহ কত বড় কথা বললেন। খালি আমি ধীরে ধীরে বলবো, শুনবেন। আমি অনেক সুগারের রুগী। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তুই এটা ভাব। আর আল্লাহ মানুষকে কেমন চিন্তা শক্তি দিয়েছে। মানুষ, এই লাইট বন্ধ করো, মোবাইলের লাইট আমার মাথা ব্যথা করে। আল্লাহ মানুষকে কত বড় চিন্তা শক্তি দিয়েছে। আর মানুষ নিজে একটা জায়গায় বলছে, কি বলছেন? সূরা আল ইমরানে, রব্বানা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আপনাদেরকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দিবেন কিন্তু। মা বোনেরা, আহলে হাদিস সংগঠনে মেয়েদের কি কাজ আছে আমি বলবো আজকে। ধৈর্য ধরে শুনবেন। এই দিনটাকে আগানোর জন্য মেয়েরা কি কাজ করবে, ছেলেরা কি কাজ করবে, আর আল্লাহর কাছ থেকে লাভ কি পাবে। অনেক বড় বক্তব্য, কিন্তু আমি যত পারবো সঠিক করে দেবো, আপনাদের কষ্ট দিব না। আপনারা খালি ধৈর্য ধরে শুনেন। আপনাদেরকে জিজ্ঞেস করছি, দুটি প্রাণীর নাম বললাম, একটার নাম মশা আর একটার নাম মাছি। ভাতে মাছি বসে আর শরীরে মশা কামড়ায়, কোনো কাজে লাগে? কথা বলে না এতগুলি লোক। মশা মাঝি কোনো কাজে লাগে? আর একটু জোরে বলেন, কোনো কাজে লাগে? তাহলে আল্লাহর একটা ভুল পাওয়া গেল, ফালতু বানিয়েছে। ওগুলো বানিয়েছে কে? আল্লাহ পাগল? আপনাদের মনে হয় আমার আল্লাহ ফালতু কাজ করে? তাহলে এটা করলে কেন? এটা করলো কেন? ড্রেনে নর্দমাতে যে কীটটা আছে সেটাও কাজে লাগে। আল্লাহ যা তৈরি করেছেন পৃথিবীতে মানুষের জন্য করেছেন। মশার ফজিলত যদি বলা যায়, তা গাদা ফজিলত বেরিয়ে আসবে। মাছির ফজিলত যদি বলা যায়, গাদা ফজিলত বেরিয়ে আসবে। ক্যান্সারের রোগীদের রিয়েটা তৈরি হয় নর্দমার কীট থেকে। শূকরের চর্বি থেকে আপনার কিনা আমাদের দেহের অনেক ওষুধ তৈরি হয়। আল্লাহ বলছেন, আমি কোনোটা বাতিল সৃষ্টি করিনি। একটা তোরা দেখিয়ে দে বাতিল, তো আমাকে তোরা পাগল বলবি। আল্লাহ যা সৃষ্টি করেছে সব কাজের, সব করেছে মানুষের জন্য।
আর মানুষকে করেছে নিজের জন্য। সব করেছে, এগুলো লম্বা লম্বা তফসির আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, দেখ তোদেরকে আমি ব্রেনটা কেমন ব্রেন দিয়েছি। ওই ব্রেনটা হচ্ছে একটা ডিম সামান্য মুরগির। এটা কয় রকম খেতে হয় তোরা জানিস? ওটা পোচ হয়, ওটা ফুল বয়েল হয়, ওটা হাফ বয়েল হয়, ওটা অমলেট হয়, ওটা ডিমের কারি হয়, ওটা ডিমের ভুজিয়া হয়। তাহলে তোর ব্রেনে এতগুলো জিনিস ঢুকে আছে, তাহলে ব্রেনটা তোর আমি কত বানিয়েছি। শুধু তাই নয়, গাভীর পেটে 4টা পাট ঝুলছে, তার থেকে দুধগুলো তোরা টেনে 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 বের করে ওই দুধ থেকে ছানা বানাস, মাখন বানাস, ঘি বানাস, ল্যাংচা, চমচম, রসগোল্লা, 20-50 রকম মাল তুই বানাতে পারিস। তার মানে তোর জানা হয়ে গেছে এই মালটাও বাতিল নয়, এর ভিতরে এতগুলো কারিশমা ঢুকে আছে। শুধু তাই নয়, আগুন হচ্ছে এত ভয়ানক জিনিস, সেই আগুনকে তোরা গোলাম বানিয়েছিস। তাকে ওভেনের ভিতরে ক্যাপাসিটি করে জ্বালিয়ে তার উপরে মাছ মাংসকে পাকিয়ে তোরা খেয়ে নিস। তাহলে আগুন তোদের গোলাম বানিয়ে নিলি। হাওয়া যাকে দেখা যায় না, শূন্য থেকে টেনে চেম্বারে ভরে দিয়ে, সেখান থেকে টেনে বের করে ডাম্পারে বাসের চাকাতে ভরে দিয়ে, টায়ারে টিউকে ফুলিয়ে দিয়ে আরামের সঙ্গে তোরা গুয়াহাটি চলে যাস, তোরা শিলচর ডিব্রুগড় চলে যাস, তার ভিতরে তোদের ঝাঁকি লাগে না। এটাকে গোলাম বানিয়েছিস। শত শত বাঁশকে কেটে কেমন সুন্দর প্যান্ডেল বানিয়েছিস। এই ব্রেনটা আমি তোদেরকে দিয়েছি। একটা আওয়াজকে জোরে করতে হবে, মাইককে বানিয়ে তোরা সব ভোগ করে নিলি। একটা লোহা, একটা পিতল, একটা সার্কিট এত বড় কথা বলবে, এ ব্রেনটাও তোদের আছে। তাহলে এত কিছু তুই করতে পারলি, সবারই কাজ আছে খুঁজে বের করলি। গরুর কাজ আছে, মহিষের কাজ আছে, ভেড়ার কাজ আছে, ছাগলের কাজ আছে, মুরগির কাজ আছে, ডিমের কাজ আছে, দুধের কাজ আছে, কাঠের কাজ আছে, বাঁশের কাজ আছে, সবারই কাজ বের করলি। আর যখন তুই নিজেকে তোর খাতাতে আনলি, মানুষ লিখে দিয়ে নিচে লিখলি এটাকে ফাও বানানো হয়েছে। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তুই নিজের ব্যাপারে নিজেকে ফাও মনে করিস, তোর কোনো কাজ নাই। তুই 3টে কাজকে কাজ মনে করে নিয়েছিস। একটা হচ্ছে খাও, আর একটা হচ্ছে কামাও, আর একটা হচ্ছে বাচ্চা তৈরি করো। খাও, কামাও, বাচ্চা পয়দা করো, দুনিয়া সে ভাগ যাও। তো নিজের ব্যাপারে 3টে কাজ খুঁজে পেয়েছিস। হারাম হোক, হালাল হোক, সুদ হোক, জুয়ো হোক, লুডু হোক, দাবা হোক, তাস হোক, যত পারবি ইনকাম কর, খা, কামা। আর বাচ্চা তৈরির মেশিনটা খুব চালা, দিয়ে 2-4টা 10টা বাচ্চা তৈরি করে দিয়ে দুনিয়া থেকে চলে যা। এই 3টে কাজ তোরা পৃথিবীতে এখন লেগে গেছিস। আর তোদেরকে যে কাজে পাঠিয়েছি সে কাজটা ভুলে গেছিস। কি নারী কি পুরুষ! এর জন্য একজন আফসোস করে বলছে, সাহাবি লোক দিন মে ঘুরে পেশাওয়ার, রাত পে মুসল্লে পেশাওয়ার। সাহাবি লোক দিন মে ঘুরে পেশাওয়ার, রাত পে মুসল্লে পেশাওয়ার। সাহাবিরা সারা দিন ঘুরাই চেপে থাকতো, কোথা কালমা পৌঁছাতে হবে, কোথা সুদারু আছে, কোথা জুয়ারি আছে, কোথা মাস্তান আছে। বিশ্বনবী কত চিঠি পাঠিয়ে কত মাস্তানকে দাওয়াত দিয়ে দিলেন। এই কাজে ব্যস্ত ছিল সাহেবরা। টক 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 করে এই জেরুজালেম যেতে হবে, এক্ষুনি বাহরাইন বেরিয়ে যেতে হবে, এই অমুক জায়গায় যেতে হবে, অমুক বাদশাকে দাওয়াত দিতে হবে, বাদশাহ হেরাক্লিসকে দাওয়াত দিতে হবে। আর সাহাবীরা বুককে পাশানে বেরিয়ে টক 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 করে খবর দিত। দিন মে ঘুরে পে সওয়ার, আর রাত পে মুসল্লে পে সওয়ার। মুসল্লা পেতে দিয়ে রব্বানা 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 রব্বানা। রাতে আল্লাহর সাথে কানেক্ট, দিনে বান্দার সঙ্গে কানেক্ট। সাহাবীদের জীবন এরকম শেষ করেছে। আর আমাদের জীবন কি? দিন মে ডাইনিং টেবিল পে সওয়ার, রাত পে বিবি সওয়ার। সারা রাত বিবির উপরে চেপে থাকে, আর সারা দিন ডাইনিং টেবিলের উপরে চেপে থাকে। খালি লিয়েছো মুরগা মশাল্লাম যত পাবে, মহিষ জবাই করো, গরু জবাই করো, খাও, কামাও, চলো। আর রাত হলি তখন বিবিকে কোলে করে নিয়ে পড়ে যায়। না তাহাজ্জুদ, না আল্লাহর সঙ্গে। এর দিন কি করে আগাবে?
এর জন্য আল্লাহ বলছে তোকে কি কাজে পাঠিয়ে তুই খুঁজে বার কর, তোকে কোন কাজে আমি পাঠিয়েছি। আমি শুধু একটা ছোট্ট কথা বলছি, নূর মোহাম্মদ বিন ইরফান, আমি এসেছি পশ্চিমবঙ্গ থেকে, যে আজকে যে আপনারা এখানে এসেছেন আর আপনাকে যে গোছিয়ে পাঠিয়েছে আপনার বিবি, আনন্দ যে একটা বড় কাজে যাচ্ছে আমার স্বামী, আমার ভাই, আমার বাপ, আমার ছেলে একটা সম্মেলনে যাচ্ছে, কালকে বাড়ি ফিরে তাদেরকে কি জবাব দেবেন? দায়িত্বটা কি নিয়ে গেলেন, কি জবাব দেবেন? আপনি তো এসেছেন কিছু নিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি দায়িত্বটা বলছি, শুনতে থাকেন। কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। পৃথিবীর সব থেকে সৃষ্টি সেরা হলো মানুষ, মানুষের সব থেকে সেরা হলো নবীরা, নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো বিশ্ব নবী। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখেন, অন্য নবীর থেকে দামি হলো বিশ্ব নবীর উম্মত। অন্য নবীর থেকে হাদিসে এসেছে হযরতে নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি দিনের কাজ করেছি, দিন রাত করেছি। আল্লাহ বলবে তো সাক্ষীকে, উম্মতে মুহাম্মাদীকে নিয়ে আয় যে তুই দিনের কাজ করেছিস। এই উম্মতের এত মূল্য। এবার একটা জিনিস এখানে চিন্তা করেন, সবারই মাথায় দিচ্ছি চিন্তাটা, আল্লাহ রস্তে ব্রেনটা এখানে নিয়ে আসেন। যত নবী এসেছে কোন নবীর উম্মত ছিল না, কম ছিল, কম। কোন নবীর উম্মতকে আল্লাহ কোরআনে উম্মত শব্দ ব্যবহার করেননি, কম। কওমে মূসা, কওমে ঈসা, কওমে দাউদ, কওমে সুলাইমান, কওমে হারুন, আর একটাই নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে উম্মত শব্দ ব্যবহার করেছেন। কম আর উম্মতের পার্থক্য কি? কম কাকে বলে, উম্মত কাকে বলে? কম মানে হচ্ছে তবলিগের দায়িত্ব হচ্ছে নবীদের, পাবলিকের দায়িত্ব নাই। মুসা আলাইহিস সালাম তবলিগ করবেন, ঈসা আলাইহিস সালাম তবলিগ করবেন, মাতালের দরজায় যাবেন, জোয়ারির দরজায় যাবেন, আর চোরের দরজায় যাবেন, লুচ্চার দরজায় যাবেন, রান্ডির দরজায় যাবেন, বেশ্যার দরজায় যাবেন, আর সেখানে গিয়ে তাকে তবলিগ করবে, তাকে বুঝাবে জিনিসটা খারাপ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তাহলে ওর অনুসারীদের কাজ কি? অনুসারীদের কাজ হচ্ছে তারা তবলিগ করবে না, তারা মুখ খুলবে না, তারা নবীর পেছনে গিয়ে নবীকে সাহায্য করবে, নবীকে খাওয়াবে, নবীকে ভালোবাসবে, নবীর পেছনে থাকবে। কেউ যদি মারে তো সাহায্য করবে, তার প্রতিহত করবে, তাকে দেখবে, তাকে এই লেভেলে রাখবে। এর জন্য তাদেরকে কম শব্দ ব্যবহার করা হয়েছে। আর উম্মত শব্দের অর্থ কি? উম্মত মানে হলো ইমাম, উম্মত মানে হলো লিডার, উম্মত মানে হলো সর্দার। কম মানে হচ্ছে গোষ্ঠী, কম মানে হচ্ছে একটা মানে একটা গোষ্ঠী বা দল, আর উম্মত মানে হলো লিডার। তার মানে আমার নবীর যা কাজ ছিল উম্মতেরও তাই কাজ আছে। দুটো নবীর কথা কত পার্থক্য দেখেন, দুটো নবীর কথা কত পার্থক্য। যখন নীল নদের কাছে চলে গেল, মুসা আলাইহিস সালাম তার কমকে নিয়ে, তার কম বলল, ইয়া মুসা, ফেরাউনের দল আসছে। মুসা উত্তর দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'নি, লা তাহজান, কম রে তোমরা চিন্তা করিও না, আমার সঙ্গে আল্লাহ রয়েছে।
আমার সাথে আল্লাহ আছে, চিন্তা করিও না, কিছু হবে না। আর যেদিন, এটা তো মুসা নবীর কথা বললাম, আর আমার নবীর ভাষাটা দেখেন, যেদিন গারে সৌরে বিশ্ব নবী আবু বাকারকে নিয়ে রয়েছেন, যেদিন গারে সৌরে বিশ্ব নবী আবু বাকারকে নিয়ে রয়েছেন, আর ওখানে বেঈমানেরা পৌঁছে গেছে, লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর রে, আবু বকর যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা কাছিয়ে গেছে, মনে হয় যেন ধরা খেয়ে যাব, আল্লাহর নবী উত্তরে বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর, কোনো চিন্তা করিও না, তোমার আমার মাঝে আল্লাহ রয়েছে। মানে আমি নবীর দিকে আল্লাহ যতটা আছে, আমার উম্মতের দিকেও আল্লাহ অতটাই আছে। আমাকে যদি আল্লাহ 100-তে 100 গাইড করে, আমার উম্মতকে 100-তে 100 গাইড করবে। আর মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমার সঙ্গে নবী আছে, উম্মতের ব্যাপারে মুখ খুলেননি। অতএব শুনেলেন, সমস্ত নবীর সঙ্গে আল্লাহ ছিলেন, কমকে আল্লাহ তার নবীর জন্য গাইড করেছেন। আর আমাদের নবী আমাদেরকে এই কাজটা যখন দিয়ে চলে গেলেন, তখন দুইজনের কাছে আল্লাহর ভার প্রাপ্ত করে দিলেন। যখন বিশ্ব নবী মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে রয়েছে, আজরাইল প্রতিদিন দেখা করে যেতেন, অন্তত 3 দিন 4 দিন 5 দিন আজরাইল আসতেন, জিবরাইল আসতেন আর বলতেন মাকা কাইফা ওয়াজাদতু ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন, আমি কি ভাববো। নবীজি যেমন থাকতেন, আজরাইল জিবরাইলকে বলতেন। এই করতে করতে যেদিন আজরাইল চলে এলো, আজরাইল চলে এলো, বিশ্ব পাওয়ার প্রাপ্ত ফেরেশতা, কারো ঘরে ঢুকতে গেলে ওকে পাওয়ার নিতে হবে না, ওকে পারমিশন নিতে হবে না, সেই রকম ফেরেশতা আসার পর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। আর জিবরাইল বলছে তুই এখানে দাঁড়া, খবরদার যাবি না, আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত নবীজি তোকে পারমিশন না দেবে, অতক্ষণ পর্যন্ত নবীর ঘরে ঢোকা তোর মানে ক্ষমতা নাই। জিবরাইল গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আর একজন মেহমান এসেছেন। নবীজি বুঝে নিলেন কে এসেছে, কেন এসেছে, কে এসেছে, কেন এসেছে, কি কাজে এসেছে, নবীজি বুঝে নিলেন। তখন জিবরাইলকে বললেন জিবরাইল রে, ওকে এতক্ষণ পর্যন্ত আমার ঘরে ঢোকার পারমিশন দিব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আল্লাহর কাছ থেকে একটা বার্তা না এনে দেবে। কারণ আমি চলে যাওয়ার পর এই পৃথিবীতে আমার উম্মতের সঙ্গে কে থাকবে? নবীজি বলেন নাই আয়েশার সঙ্গে কে থাকবে, নবীজি বলেন নাই ফাতেমার সাথে কে থাকবে, নবীজি বলেন নাই আমার গোষ্ঠী কম যাদের ছেড়ে যাচ্ছি হোসেন হাসেনের সাথে কে থাকবে। নবী বিশ্ব চিন্তা করেছেন আমার উম্মতের সঙ্গে কে থাকবে। জিবরাইল চলে গেলেন, ফিরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন আপনার অবর্তমানে আল্লাহ নিজেই তোমার উম্মতের কাছে থাকবে। নবীজি খুশি হয়ে গেলেন এবং বললেন জিবরাইল তুমি এবার তোমার কাজ করতে পারো, আজরাইলকে ডাকো। আজরাইল যখন রাসূলের কাছে আসলেন, তখন বিশ্ব নবী বললেন ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা, আসসালাত আসসালাত। দুনিয়াবাসীদেরকে বলল তোরা নামাজটা ধরে থাকিস, আর আল্লাহকে বলল হে আল্লাহ তুমি পৃথিবীর আমার সব থেকে বড় বন্ধু। তখন আজরাইল একটা কথা বলে, জিবরাইল একটা কথা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বার্তাটা আনতে যখন আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহকে দেখলাম বড় বিরহ দহনে তিনি তাকিয়ে রয়েছেন আপনার দিকে। আপনি আজকে যাবেন, তাই আমার আল্লাহ আনন্দে উৎফুল্ল হয়ে রয়েছে। এমন সময় নবীজি বললেন জিবরাইল রে, আর লেট না করে আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছে দাও।
ভাইয়া, এ দায়িত্ব দিয়ে বিশ্বনবী চলে গেছেন। হাজ্জাতুল বেদাতে যখন বিশ্বনবী বক্তব্য রাখেন, সেই বক্তব্যের যতগুলো চ্যাপ্টার ছিল তার মধ্যে লাস্ট ফিনিশিং চ্যাপ্টার ছিল, হে উপস্থিতি লোক, তোমরা অনুপস্থিতির কাছে পৌঁছিয়ে দিও ওই দিন। হে উপস্থিতি লোক, তোমরা অনুপস্থিতির কাছে পৌঁছিয়ে দিও এদিন। ইয়া আল্লাহ, আমি তোমার আমানত এদের কাছে পৌঁছে দিয়েছি। হে আরাফাতের ব্যক্তি, তোমরা সাক্ষী থাকো, আল্লাহর দেওয়া আমানতটাকে আমি খিয়ানত করেছি। জনসভায় বললো, না, আপনি যা এসেছে তা পৌঁছে দিয়েছেন। বিশ্বনবী সাবে মেরাজে যাচ্ছিলেন, যেতে 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 জিবরাইল আমিনকে দেখছি একটা ঘরের ভিতরে লাড়ু সাড়ু হয়ে ভিজে চট ডুকরে ডুকরে হু হু করে কাঁদছে ফেরেশতা। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? জিবরাইল আমিন বলছেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা বিরাট বড় আমানত দেওয়া হয়েছিল আপনার কাছে পৌঁছানোর জন্যে। বিসমিল্লাহ দিয়ে শুরু হয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসে শেষ হয়েছে। না জানি আমি জিবরাইল ওটা ঠিক করে বহন করতে পেরেছি কিনা, আল্লাহর কাছে কিয়ামতের মাঠে জবাব লাগবে কিনা, এই জন্য আমি থরথর করে কাঁপছি যে আমার দ্বারা পৌঁছানো কোনো ভুল হয়ে গেছে কিনা। উম্মত রে, তুমি পৃথিবীর জমিনের মাটিতে কেন এসেছো, এটা কি একবারও অঙ্ক করে দেখবে না? শুধু এখানে খাও, কামাও, আয়েশ করো, আনন্দ করো, বিয়ে বাড়ি যাও, পার্কে যাও ঘুরতে, এই জন্য পাঠানো হয়েছে? এই জন্য পাঠানো হয়েছে? আপনাকে কি কিয়ামতের মাঠে আমাকে জবাব লাগবে না? জবাব লাগবে না? জি। সারা পৃথিবীতে আমি বেঁচে থাকলাম 70 বছর। অঙ্কটা শুনেন, 70 বছর। প্রতিটা বছরে 12টা মাস আছে, প্রতিটা মাসে 30টা দিন আছে, প্রতিটা দিনে 24টা ঘন্টা আছে, প্রতিটা ঘন্টায় 60টা মিনিট আছে, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড আছে। এবার আপনি 70 বছরে কতগুলো সেকেন্ড পৃথিবীতে থেকেছেন, আমি কতগুলো সেকেন্ড থেকেছি, আল্লাহ মুহূর্তের মধ্যে বের করে দেবে। তার মধ্যে কত সেকেন্ড আমি আল্লাহকে দিয়েছি, কত সেকেন্ড ফ্যামিলিকে দিয়েছি, কত সেকেন্ড ছেলে মেয়েকে দিয়েছি, কত সেকেন্ড চাকরিতে দিয়েছি, এটা যখন পার্ট 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 আমার জিন্দেগির হিসাব বেরিয়ে আসবে, তখন দেখবো যে আল্লাহর খাতাতে 0। আমি আল্লাহর জন্য বেরিয়েছি, আল্লাহ কেন্দ্রিক আমার সফর হয়েছে, এটা 0 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 0। ভাইরা আমার, মানুষ যখন মেহনত করে তো মানুষের শরীর থেকে ঘাম বের হয়। আর একবার বলছি, এটা ধ্যান দেন, মানুষ যখন মেহনত করে মানুষের শরীর থেকে ঘাম বের হয়। তৃতীয়বার বলছি, মানুষ যখন কোনো কাজে মেহনত করে ওর শরীর থেকে ঘাম বের হয়। আমি এটা উদাহরণ দিচ্ছি আমার ব্রেন থেকে। কিয়ামতের ময়দানে এইরকম একটা বড় বেরেল রয়েছে যাতে 500 লিটার পানি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ডেকে বললেন, এখানে তুই দাঁড়া। এইটা কি? আপনি বললেন, আল্লাহ এটা 500 লিটার পানি। আল্লাহ বললেন, না, তুই সারা জীবনে যতগুলো ঘেমেছিলি আমি জমা করে রেখেছি, তো 70 বছরে মেহনতে 500 লিটার ঘাম হয়েছে। এইলে মগটা নে আর 1 মগ করে তোল আর বল যে কেন ঘামটা
ঘামটা বের হয়েছে, আর তুই তুলে তুলে আমাকে বলে বালতিটাকে শেষ করে দে। আপনি তুললেন, এটা বিবির জন্য বের হয়েছে, এটা ছেলের জন্য বের হয়েছে, এটা মেয়ের জন্য বের হয়েছে, এটা কলেজের লাইফে বের করেছি। এই ঘামটা বের হয়েছে বিয়ে হওয়ার পর, এটা আমি আব্বার জন্য বের করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সোজা অঙ্ক বলে দিয়েছেন সূরা তওবার ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। একটা উদাহরণ দিব, গোটা আয়াতটা ঢুকে যাবে। এখানে এলাকা আমি চিনি না বলে উদাহরণটা দিচ্ছি না, আমি দিচ্ছি লক্ষ্মীপুরকে কেন্দ্র করে। লক্ষ্মীপুর মাদ্রাসার আমি হেড মাওলানা শ্যামল বাড়ি, আর মানোয়ার হচ্ছে ওই মসজিদের ইমাম। আমি হেড মাওলানা, মানোয়ার ইমাম। আব্দুল কুদ্দুস ভাইয়ের ঘরে বিয়ের অনুষ্ঠান, ওনার বিবির তরফ থেকে শালা এসেছে, শালি এসেছে, গোটা গোষ্ঠী এসেছে শ্বশুর তরফ থেকে, নিজের তরফ থেকে ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, 400 লোকের খাওয়া দাওয়া সমাগম, রই 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 কাণ্ড। আমাদের কিন্তু দুজনকে দাওয়াত দিয়েছে, আমরা ব্লাড কানেকশনের কোনো আত্মীয় নাই। উনি আল্লাহকে ভালোবাসেন, এই জন্য মসজিদের ইমামকে দাওয়াত দিয়েছেন, আর রসুলকে ভালোবাসেন, এই যে মাদ্রাসার শিক্ষকদের দাওয়াত দিয়েছেন। ওনার অনুষ্ঠানে গেলাম, এক পাশে দাঁড়িয়ে আছি, এক পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি। উনি খাওয়ার প্লেট নিয়ে ব্যস্ত, শালা শালি বোনাই দোলাভাই মামা খালা খালু ফুপা ফুপি এত ব্যস্ত, আমাদের দুজনের দিকে তাকাচ্ছে না। আমরা ঘুরে পালিয়ে এলাম। কিংবা ওই বিয়ে ঘরে আনন্দ করার জন্য সিডি এলইডি এলসিডি চালিয়ে দিয়েছে, সবাই হই হই আনন্দ হাততালি রাত কাটাচ্ছে, আমরা সেখানে ঢুকতে পারলাম না। আল্লাহ বলছেন, বান্দা আমি আসমান থেকে তোদেরকে দেখছি, আমার নজরের মধ্যে তোরা রয়েছিস, কিন্তু সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা যাদেরকে নিয়ে তুই আনন্দে আত্মহারা হয়েছিস, তারা হলো 8টা জিনিস। কুল ইন কানা আবাউকুম, বাপকে নিয়ে, ওয়াবনাউকুম, সন্তানকে নিয়ে, ওয়া ইখওয়ানুকুম, ভাইকে নিয়ে, ওয়া আজওয়াজুকুম, বিবিকে নিয়ে, ওয়া আশিরাতুকুম, তুই তোর বিবিকে বন্ধু বান্ধবকে নিয়ে, ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, আবার ঘরের মাল মত্তা সঞ্চিত মাল নিয়ে ব্যস্ত, ও মাসাকিনু তারদাউনা, যে অট্টালিকাটা বানিয়েছিস ওর প্রেমে ব্যস্ত। এই 8টা প্রেমে সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, এদের প্রেমে দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, আয়ু গেল, কিন্তু আমার ব্রেনে, আমার চিন্তা চেতনায় একটা মিনিটও আল্লাহকে আমি দিলাম না। যে আজকে মাগরিবের নামাজ পড়ে আমাদের গায়ে আব্দুর রশিদ সুদ খায়, আমি এটা ভালো করে জানি, কাউকে নিব না। ঠিক ও আব্দুর রশিদ বিছানায় যখন শুবে, কেউ থাকবে না, আমি যে ওর দরজায় এমনি করে ডাকবো, আব্দুর রশিদ বলবে কে, আমি বলবো আমি কুদ্দুস এসেছি, একবার মুসাফা করবো ভাই তোকে। আর যখন
যখনই মশলা করলো, ইচ্ছা করে বলবো ভাই তোর ঘরে 2 মিনিট বসবো, সে বলবে আসেন আসেন, তারপরে তার পা দুটি ধরে নিব আর চোখ দিয়ে গরম পানি ফেলে বলবো ভাই তুই সুদ খাস এটা আমি জানি, আমি দিনের আলোতে কাউকে বলতে আসিনি, আমি রাতের আঁধারে তোর কাছে এসেছি, আমি এই সময়টা আল্লাহকে দিলাম, অতএব তুই একবার বল যে আমি তওবা করছি আর জীবনে সুদের মতো নোংরা জিনিসে যাব না। মাতালের পা দুটা ধরে বলবো ভাই রে মদটা জীবনের মতো ছেড়ে দে, জুয়ারির পাটটা ধরে বলবো হায় রে আজকে আমি এসেছি। এই সময় আমি মনে মনে ভাববো আমি বাড়ি থেকে আসবো না, যখন আসবো মসজিদে আগে 2 রাকাত নামাজ পড়ে নিব আর আল্লাহকে বলবো গোলাম আমি তোমার আর তোমার এক গোলামের কাছে চললাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এই বলে মসজিদ থেকে বের হয়ে তার বাড়িতে আসবো, তার বাড়িতে তাকে দাওয়াত দিব, তার হাতে পায়ে ধরবো, তার পা দুটা জড়িয়ে ধরবো, তারপরে সে বুকে লাত মেরে দেবে, আমি পড়ে যাব, আবার জড়িয়ে ধরবো, আর পরে 1 দিন 2 দিন 5 দিন পরে মসজিদে ফিরে গিয়ে আল্লাহকে কেঁদে বলবো মাবুদ সময়টা তোমাকে আমি 2 ঘন্টা দিয়েছিলাম, সময়টা তোমার জন্য আমি বের করেছিলাম, এটা তুমি তোমার খাতাতে এন্ট্রি করে নিল। কে এলো কে গেল মসজিদে আল্লাহ দেখবেন না। এমনও নবী আছে যার উম্মতি নাই, এমনও নবী আছে যার একটা উম্মত নাই। অতএব কে এলো কে গেল এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে গোলাম তোকে আমি খেতে দিই, তোকে আমি পড়তে দিই, তোকে সুখের জীবন দিয়েছি, তোর জীবন থেকে কটা মিনিট আমাকে দিয়েছিস। ওই যখন কিয়ামতের মাঠে ঘামগুলো ফেলবো তখন এক মগ ধরে আল্লাহর সামনে বলবো মাবুদ জীবনের 2টা 5টা ঘন্টা আমি তোমার জন্য দিয়েছি। আল্লাহ বুকে জড়িয়ে ধরে নিয়ে বলবে বান্দা তুই আমার আমি তো দিয়েছি। জমিয়ত করি, খালি সম্মিলনের দিন আসবে, খাবার দাবার ভালো হবে, হইচই হবে, রিল্যাক্স হবে, এনজয় হবে, অনেকজনের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, দেখা সাক্ষাৎ হবে, হাসতে হাসতে ঘরে যাবে, গলায় একটা করে গামছা নেবে, আনন্দ। এইটার নাম জমিয়ত নয়। গত বছরে আমি আমার গ্রামে টোটাল হিসাব করব জমিয়তের প্রত্যেকটা, আমি এখন অঙ্ক দিচ্ছি, এটা দায়িত্ব। আমি আমার গ্রাম হলো শ্যামুলবাড়ি, আমার গ্রাম হলো গাদলার পাম্প, আমার গ্রাম হলো লক্ষ্মীপুর, আমার গ্রামের টোটাল পপুলেশন কত আমার কাগজ কলমে থাকবে। 4000 ঘর আছে, আর 12,000 লোক আছে, 25টা সুদরও আছে, 62টা মাতাল আছে, 13খানা জেনা কারণেওয়ালা আছে। অঙ্কে থাকবে 1 বছরে 4টাও কমাবো, এই চেষ্টা থাকবে। এর নাম জমিয়ত আর এর নাম সম্মিলন। সম্মিলনে হেসে হিসাব দিতে হবে উঠে দাঁড়িয়ে যে আমি হলাম নওগাঁও ডিস্ট্রিক্ট লোক অমুক থানায়, গত বছরে আমাদের থানাতে বেনামাজির সংখ্যা ছিল 12,500, এবছর ইনশাল্লাহ বেনামাজির সংখ্যা দাঁড়িয়েছে 8,000, 4,500 আমরা মসজিদে ভরতে পেরেছি। এর নাম সম্মিলন। এসে খেয়ে বাড়ি যাওয়ার নাম, গাড়ি ভাড়া নেওয়ার নাম সম্মিলন নয়। মাল নিজের খরচা করতে হবে, টাকা নিজের দিতে হবে। বিরক্ত লাগবে আমার কথাগুলো শুনে। সম্মিলনে সাংগঠনিক দরকার আছে। মেয়েরা কি করবে সব বলবো। যে আয়াতটা এখন আপনাদের সামনে আমি পড়েছি মেন সূরা তওবা থেকে, ওই আয়াত থেকে 2টি কথা বলছি। আপনাদের বিরক্ত লাগেনি তো? ওই লোকগুলোকে বিরক্ত লেগেছে, ওরা উঠে দাঁড়িয়ে আছে বাড়ি যাওয়ার জন্য, এবার আমাকে বলছে ছাড় তাহলে তো বাড়িতে যেতে পারে। আহা হ্যাঁ, এবার যে আয়াতটা আপনাদের সামনে পড়ছি ছোট ছোট করে বলবো, ধ্যান দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম
খালিদিন ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ যে আমাদেরকে দাওয়াতের কাজ, তবলিগের কাজ করতে বলেছে, এর জন্য বিনা পয়সায় বলেনি, আল্লাহ আবার পয়সাও দেবে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ যা নিয়ামত দিয়েছে তাতে ফ্রিতে করতে হয়, তাও আল্লাহ আবার দেবেন। আমার হাতের দিকে তাকান, আল্লাহ কাজ দিয়েছেন 5টা, আবার প্রাইজ দিয়েছেন 5টা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না একবার? তাকান আমার হাতের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। 5টা কাজ। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। এবার আল্লাহ লাভটা বলছেন, আ'লামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ 5টা কাজের কথা বললেন আর 5টা লাভের কথা বললেন, সঙ্গে সঙ্গে লাভের কথা বলছে। শুনলে মাথা ঠান্ডা হয়ে যাবে যে আল্লাহ কত বড় লাভ দিতে পারেন এই কাজে। একটা উদাহরণ দিই। একটা গরুর চামড়া, আমাদের কলকাতাতে তফসিয়াতে গরুর চামড়াকে ফার্স্ট ক্লাস করে চেঁচে শিলে সুন্দর করে কালার করে একবারে ফার্স্ট ক্লাস বানিয়ে দেয়। একবারে মনে হবে যেন কাপড়, জ্যাকেট করা হবে, যা করবেন করা হবে। একটা গরুর চামড়া, এক মুচি গেছে কিনতে। মুচি যখন কিনতে গেছে কি করবে? কথা বলে না আসামের লোক। মুচি মুচি বুঝেন, জুতো সেলাই করে চামড়াটা কিনেও কি করবে? জুতা বানাবে। একই গরুর চামড়া একজন ব্যান্ডিং গেছে কিনতে। ব্যান্ডিং মানে যে বই বাঁধায়, ভালো ভালো বইগুলোকে, কোরআন শরীফের উপরে চামড়া থাকে না, ও গেছে কিনতে। তো একটা গরুর চামড়া ই বলছে 2 স্কোয়ার ফুট দাও, ই বলছে 2 স্কোয়ার ফুট দাও। ওকে কেটে দিয়ে দিলে দুটা, ওকে অর্ধেক দিলে। ই এসে একটা কোরআন শরীফকে সুন্দর করে চামড়া দিয়ে বাঁধিয়ে, এত সুন্দর বাঁধিয়েছে, দেখে ভালো লাগছে। কোরআন শরীফ কোথায় থাকে? বুকে থাকবে। আর জুতো কোথায় থাকবে? পায়ে। কেউ জুতোকে বুকে নেবে? চামড়া তো একই, কিন্তু এত মান সম্মান কম বেশি হয়ে গেল কেন? কাজের কারণে। ও থাকে পায়ে পেশাব পায়খানায় ঢুকে, আর ই হলো কোরআন শরীফের গায়ে। তো মানুষ তো সব একই। এই উম্মতের দাম এত বেশি কেন? এই জন্য এই উম্মতের দাম বেশি। আমাদের নবীর যা কাজ ছিল, আমাদেরও তাই কাজ। কাজের দাম। খয়রা উম্মাতিন, তোমরা ভালো উম্মত, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার মুখে সৎ কাজের আদেশ, অসৎ কাজের লেগে থাকবে, তবেই তো তোমার দাম। তোমার দাম নয়, তোমার কাজের দাম। এক একটা মানুষের ঘন্টায় 10,000 দাম, ঘন্টায় 20,000 দাম, কারো সারা মাসে 20,000 দাম, কারো 1 ঘন্টায় লাখ টাকা ইনকাম করে। তার কাজের দাম, তার দাম নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? 5টা কাজ কি বলছেন? আল্লাযীনা আমানু, ওই লোকেরা যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, এবং নিজের ঘর ছেড়ে দিয়েছে। ঈমান আনার পরে পরেই সে ঘর ছেড়েছে। কেন ঘর ছেড়েছে? আজকে আমি বাড়ি ছেড়েছি, সম্মিলনে আসব, এটা আপনার আমার আমল নামাতে লেখা থাকবে। একটা ভালো কাজে গেছিল, দিনের চিন্তা চেতনা নিয়ে গেছিল। কখন আমি ঘরটা ছাড়লাম, এইটা আমার বাড়ি, বাড়ির চৌকাটা থেকে যখন আমি বের হচ্ছি, হাটে চললাম, বাজারে চললাম, মার্কেটে চললাম, শ্বশুর বাড়ি চললাম, বোনের বাড়ি চললাম, ফুফুর বাড়ি চললাম, প্রত্যেক
এক একটা কারণে মানুষ নিজের ঘরটা ছেড়ে বেরিয়ে যায়, ঘরটাতে আরামের জায়গাটাকে ছেড়ে বেরিয়ে যায়, পেছনে একটা করে কাজ থাকে। আর এই কাজটা আল্লাহ বলছে যখন ঈমান আনার পর সে আমার জন্য ঘর ছাড়বে, ও হাজারো, ঘর ছেড়ে 2 দিন 5 দিন 10 দিনও যেতে পারে, 1 ঘন্টাও যেতে পারে, 2 মিনিটও যেতে পারে, যখন ও ঘর থেকে বের হচ্ছে মনে মনে নিয়ত করেছে আমাদের গায়ে কালু মাতালকে আজকে দেখা করব, রাত্রিতে দেখা করব, এসার পরে দেখা করব। বাড়িতে এসে খাওয়া হলো, বিবিকে বললে তুমি বিছানা রেডি করে ঠিক হয়ে থাকো, তুমি সবগুলোকে গুছিয়ে নাও, হাঁড়ি পাতিল যা আছে ধুয়ে নাও, আমি একটু আসি। এই যে ঘরটাও ছাড়লো, ছাড়ার সময় নিয়ত হলো কালুকে আজকে রাত্রিতে পাওয়া যাবে, বাড়িতেও থাকবে। কালুর বাড়ি গেল, বেরিয়ে গেল 8টার সময়, ফিরছে তখন 10:30। এই 2.5 ঘন্টা ওর জন্যও আল্লাহকে দিয়েছে। এই বের হওয়াটার জন্য আল্লাহ বলছেন কোরআনে, ওয়াহাজারু ওয়াজাহাদু, এবং মুজাহাদা করলো ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় দিয়ে দিল সময়টা। ওর ভিতরে দোকান থাকবে না, ওর ভিতরে মার্কেট থাকবে না, ওর ভিতরে ছেলে মেয়ের মাল কেনার চিন্তা থাকবে না, ওই ভিতরটা শুধু আল্লাহকে দিয়ে দিল। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান আর নিজের মালকে নিয়ে বেরিয়ে গেছে। এর বিনিময়ে টাকা কোথাও পাবে না, এর বিনিময়ে কারো কিছু কাছে চাবে না, এবং পেছনে নিজের মাল কেউ খরচা করেছে, মাল খরচা করবে এবং সময়কে খরচা করবে। এখানে মেয়েদের একটা কথা আসবে, ঘর থেকে বেরিয়ে গেল নিজের জান নিজের মাল নিয়ে। মাল কখনো কখনো টার্গেটে খরচা করবেন, আমি করি যেটা বলছি। আপনি টার্গেট করলেন আমার পাড়াতে একটা ভালো লুচ্চা আছে, ঘৃণা করিয়েন না, ওর গুণ খারাপ, মানুষটা ভালো, ওর পেছনে আপনি টাকা খরচা করেন ছোট ছোট করে। কিরে মোজাম্মেল, কি চাচা, চ লক্ষ্মীপুর থেকে ঘুরে আসি, চ। মনে মনে ভাবছিলাম যে তোকে লক্ষ্মীপুর নিয়ে যাবো একবার। আমার মতো দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, ভিতরে কি আছে আল্লাহ জানে। মোজাম্মেল যদি শুনে যে আমাকে লক্ষ্মীপুর নিয়ে যাবে, যাবো চাচা, চলো যাও, আজ না হয় কাল মিষ্টি খাদুরা। এই টাকাটা যে আমি খরচা করছি, আমার টার্গেট ওকে আমি সুদ ছাড়াবো, আমার টার্গেট ওকে আমি মদ ছাড়াবো, আমার টার্গেট ওকে আমি লুচ্চামি থেকে সরিয়ে আনবো। 2 দিন 4 দিন গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুরে, একদিন ওকে বলছি বেটা শরীরটা খারাপ রে, আমার ওষুধটা এনে দিবি লক্ষ্মীপুরে? হ্যাঁ চাচা দিব 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 দিব। ওষুধ এনে দিল, হাত দুটা ধরে নিলাম, চোখের পানি ফেলে বললাম বেটা তুই আমাকে কত ভালোবাসিস, এ রাতে গিয়ে আমার ওষুধ এনে দিলি, তোর সাথে আমার একটা সম্পর্ক করে গেছে, এলাকার লোক তাকেই দেখছে নূর মোহাম্মদের সাথে মোজাম্মেলের সম্পর্কটা ভালো, তোকে যদি মসজিদে দেখতে না পায় আমার হৃদয়টা ফেটে গেছে বাবা, তুই যদি মসজিদে আসিস আমাকে ভালো লাগবে। আগে মসজিদে ঢুকিয়ে নেন, আর মসজিদে যখন ঢুকিয়ে যাবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত নামাজ কবুল হবে তত বেশি গুনাহ ওর কাছ থেকে সরে যাবে, আর নামাজ যত কবুল কম হবে তত গুনাহ বেশি থাকবে। অতএব এমন একটা মেশিনে ওকে ভরে দিলাম, আস্তে আস্তে ওর সঙ্গে কথা বলতে বলতে দেখ আল্লাহ তোকে নামাজি বানিয়ে দিয়েছে, অন্তত সুদটা ছেড়ে দে, আল্লাহ তোকে খেতে দেবে, আগের জীবন থেকে এই জীবনটা তোকে কত ভালো লাগছে। এই যে টার্গেট করে আমি টাকা আর সময়টা ওর পেছনে দিলাম, এই সময় আর এই টাকা আল্লাহর খাতাতে লেখা থাকবে আমার নূর মোহাম্মদ এতটা সময় আমাকে দিয়েছে, আমার দিনকে আগে বাড়ানোর জন্য এই সময়টা লাগিয়েছে। ওর জন্য আল্লাহ 5টা কথা বলছেন, প্রথমে তুমি ঈমান আনো, তারপরে তুমি ঘর ছেড়ে বেরিয়ে যাও, আর ফি সাবিলিল্লাহ বের হও, মাথাতে যেন ফি সাবিলিল্লাহ থাকে, বিনিময় না থাকে। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান
নিজের মাল নিয়ে বেরিয়ে যাও, তাহলে লাভ কি হবে? 5টা লাভ শুনে নাও। প্রথম নম্বরে লাভ হচ্ছে আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। এটার ব্যাখ্যা আমি করব না, আপনারা নিজে নিজে করেন। আসামে কংগ্রেস আছে, সিপিএম আছে, তৃণমূল আছে, এসোসিয়ে আছে, বিজেপি আছে, যে আছে। আপনি যে পার্টির কাজ করে পার্টিটাকে আগে জিতিয়ে দিবেন, সেই পার্টির কাছে আপনার সম্মান বেড়ে গেল। সরকার আপনাকে গুয়াহাটিতে কোয়ার্টার দিবে, ছেলেকে দিবে থাকতে, ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে থাকবেন, সুখে থাকবেন, গাড়ি দিবে, ড্রাইভার দিবে, এসি ঘর দিবে, এসি গাড়ি দিবে। কেন? তার পার্টিকে মেহনত করে আগিয়ে তুলে দিয়েছেন। এর জন্যে তা আল্লাহ বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। পৃথিবীর সামান্য একটা ক্ষুদ্র সরকার, একটা মানুষ যদি তার পার্টিকে জিতিয়ে দিয়ে এই সম্মানটা পায়, তাহলে আমার দিনকে যে আগে বাড়ানোর চেষ্টা করেছে, তার সম্মান কি আমার কাছে কম থাকবে? একজন ব্যাখ্যা এরকম দিয়েছে যে কিয়ামতের মাঠে একটা লোক জান্নাতে যাবে, তার আগে পিছে 7 পুরুষকে নিয়ে যাবে। যখন পুলিশের হাতে যাবে তো এমনি করে দেখবে, অন্য অন্য নবীরা, শেষ নবী নয়। ওটা কে যেছে গো? শহীদ কে যেছে? ওটা অত বড় দল নিয়ে জান্নাতে যেছে, ওটা কে? কে চললো? শহীদ, নবী। আওয়াজ আসবে না কে যেছে? শেষ নবীর উম্মত যেছে। এত পাওয়ার! যে যুগে নবী ছিল না, সেই যুগে দিনকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বের হয়ে মাতালের পা ধরে ধরে কেঁদেছে। আল্লাহ দিনকে আগে বাড়ানোর চেষ্টা করেছে, আল্লাহ ওকে সম্মানিত করে দিয়েছে। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। এই তাফসীর বড় বড় আলেমের কাছ থেকে নিয়ে নেবেন, যত রকম ব্যাখ্যা করবেন। আপনি যদি রেলে চাকরি করেন, রেল আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে, আপনার বাপের ফ্রি, মায়ের ফ্রি, গোষ্ঠীর ফ্রি, ছেলের ফ্রি। একটা রেল কোম্পানি যদি আপনার বংশকে ফ্রি ট্রেন চাপাতে পারে একটা চাকরির বদৌলতে, একজন দায়ীর বিনিময়ে আল্লাহ 70 পুরুষকে জান্নাতে পুলসেরাত ফ্রি করতে পারে। আল্লাহ সে ক্ষমতা আছে। আমি বলছি না বুখারী মুসলিম হাদিসে করে দেবে, আল্লাহ সে ক্ষমতা আছে। খালি এই আয়াতটার ব্যাখ্যাতে যত কিছু বাড়াবেন। এত সহজ জিনিস নয় এটা। আল্লাহ বলছেন শুধু এটা নয়, ওয়াউলাইকা হুমুল ফাইজুন। এটা বলতে গেলে খুশিতে চোখের পানি চলে আসে। ওয়াউলাইকা হুমুল ফাইজুন। বড় বড় শহরে গেছেন, গোয়ালপাড়াতে আছে মনে হয়, লাল সিগন্যাল জ্বলে না? লাল সিগন্যাল জ্বলে, আসামের লোক কথা বলছে না, ছেড়ে দি, শেষ করে দি, তা মুখটা খুলেন। শহরে গাড়ি নিয়ে যাবেন তো লাল সিগন্যাল জ্বলে কি জ্বলে না? আবার সবুজ দিলে তখন পারমিশন হয়। কিন্তু একটা গাড়ি আছে লাল সিগন্যাল থাকার সবুজ থাকুক যাবে, সে গাড়িটা কার? অ্যাম্বুলেন্স। যতই লাল সিগন্যাল থাক, সবুজ থাক, কোথাও তার ব্রেক হবে না, সে কুই কুই করে এগিয়ে যাবে। সারা জীবন যারা দিনের কাজ করবে, দিনের কাজের মেহনতে লেগে, ছেলেটা আমাকে অনেকক্ষণ থেকে জ্বলাচ্ছে গো। কার ছেলে একবার দেখেনি যে লাইট মেরে মেরে আমার চোখে, তখন থেকে বাচ্চা ছেলে বসে আছে, না হলো 20 বার দিল, আপনারা দেখে কেউ ওকে বলছেনও না, পেছনে বসে আছে। কার যে ছেলে আছে, না ও ছোট ছেলে ওরকম শুনবে না। জি, এরপরে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন। এই দুনিয়ার মাটি থেকে জান্নাতের গেট, আরেকবার বলছি, এই আসামের মাটি থেকে জান্নাতের গেট পর্যন্ত
কতগুলো লাল সিগন্যাল আছেন জানেন কি? প্রথমে আপনাকে কবরে দাঁড় করানো হবে, সেখানে হিসাব দেওয়া হবে, তারপরে আপনাকে হাসরের ময়দানে তোলা হবে, সেখানে দাঁড় করানো হবে, পুলসেরাত, তারপরে নেকিবদি যেখানে ওজন হবে ওইখানে দাঁড় করানো হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তখন একবার দাঁড় করানো হবে। এগুলো হচ্ছে সব ট্রাফিক লাল সিগন্যাল। আগে তুমি কবরে হিসাব দাও, তোমার নেকিবদি ওজন করো, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট লাও, এইভাবে যেতে যেতে হাওজে কাউসারে দাঁড় করানো হবে, তারপরে পুলসেরাতের উপরে বড় বিপদের উপরে চলতে হবে, তারপরে জান্নাতের চৌকাটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা এই দুনিয়াতে আল্লাহর দ্বীনকে নিয়ে, কোরআনের হুকুমকে নিয়ে, রসুলের তরিকা নিয়ে মানুষের দরজায় 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 হেঁটে 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 ক্লান্ত হয়ে গেছে, মরার পরে ওরা কি দেখবে? ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওগুলো কোনো জায়গায় দাঁড় করানো হবে না, ও কবরে ঢুকবে তো ধীরে ধীরে জান্নাতে পৌঁছে যাবে। সব সিগন্যাল সবুজ, চলো তুমি আগে বাড়ো, তুমি আগে বাড়ো, তুমি দায়ী, তুমি আগে বাড়ো। সূরা তওবা থেকে বলছি, ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জি, আপনারা একটা কথার আমাকে উত্তর দেন, এই গ্রামটার নাম কি? নয়াপাড়া। এই নয়াপাড়াতে একটা ছেলে, এই পাশের বাড়ি, বা মানোয়ার, আমার ছোট ভাই মানোয়ারের বাড়িটাই পাশে, আর এই পাশের বাড়ি আর একটা ছেলে আছে, তার নাম মুজিবুর রহমান। এই মুজিবুর, মানোয়ার আর আমি একসাথে একটা মাসায় পড়েছি। উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শুনবেন। মুজিবুর, মানোয়ার, আমি একসাথে একটা মাসায় পড়েছি। তো আমি এই যে আপনাদের 5-6 কিলোমিটার দূরে একটা হাট আছে, ওই হাটে এসে বাস থেকে নেমে আমি হেঁটে 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 এলাম মুজিবুরকে দেখা করব। হেঁটে এসে ওর বাড়িটা চিনি না, মানোয়ারকে রাস্তায় দেখা হলো, তোকে বললাম চল তো মুজিবুরের বাড়ি যাব। তো বলছে চল না, আমরা দুজন হলাম, আমি হেঁটেছি 7 কিলোমিটার আর মানোয়ার হেঁটেছে 700 মিটার, খানিকটা তোর বাড়ি পৌঁছে এলাম। একটা আছে শোয়ার জায়গা আর একটা আছে টুল, একটা আছে শোয়ার জায়গা, একটা আছে টুল, ঠাড়ো হয়ে বসতে হবে। আমি ক্লান্ত, শোয়ার জায়গাটা মুজিবুর কাকে দিবে? আমাকে দিবে না মানোয়ারকে দিবে? যে ক্লান্ত তাকে বলবে শো, আর যে কাছে এসছে বস, এটাতে বস। এটা ঠিক না ভুল? ঠিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা সারাদিন আল্লাহ দিনকে নিয়ে মেহনত করে 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 ঘাম ফেলে ফেলে কষ্ট করে যখন কবরে যাবে, আল্লাহ তাদের কবরটাকে করে দিবে আরামের বিছানা। বলবে, গোলাম, পৃথিবীতে আমার দিনকে নিয়ে বড় কষ্ট করেছো, বাড়ির দরজায় দরজায় ঘুরেছো, এখন তুমি আরামের ঘুম দাও, তোমাকে কেউ লড়বে না। নতুন দুলহা যেমন ঘুমায় ঘুমিয়ে যাও। আর যে লোকটা দুনিয়াতে আরাম করেছে, আল্লাহ দিনের কাজ করেনি, খালি রেস্টুরেন্টে খেয়েছে, বউকে নিয়ে ঘুরেছে, আনন্দ করেছে, এনজয় করেছে, আল্লাহ বলবে, গোলাম রে, আজ থেকে তোমার কঠিন আযাবের দিন পড়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন, এই 5টা কাজ যে করবে, আগে তাকে আমি 5টা প্রাইজ দেব। প্রথম নম্বরে আমার কাছে তার সম্মান বেড়ে যাবে, তার গোষ্ঠীর সম্মান বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার সমস্ত ট্রাফিক গুলো ক্লিয়ার থাকবে জান্নাতে যাওয়ার ব্যাপারে, তাকে কেউ বাধা দেবে না। তাও ইবাশশিরুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। জি, 3 নম্বরটা কি? 3 নম্বরটা আমরা শুনি কান দিয়ে, হাড়ের মাধ্যমে। আমরা শুনি কান দিয়ে, হাড়ের মাধ্যমে। আমরা দেখি চর্বি দিয়ে, চোখের মাধ্যম দিয়ে। আমাদের চোখগুলো হচ্ছে চামড়ার চোখ,
এখানে আল্লাহ 25,000 করে 50,000 ক্যামেরা লেন্স বসিয়ে দিয়েছে দুটা চোখে, এই দিয়ে আমরা দেখি। কিন্তু আল্লাহর চোখটা কিসের? আল্লাহর চোখগুলো কিসের? আল্লাহর চোখগুলো কি মাল দিয়ে তৈরি? আরে আল্লাহ কি দিয়ে তৈরি এটা আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ, কামিশলি সেই কারোর সঙ্গে তুলনা করা যাবে না, এটা শেষ কথা। কিন্তু আল্লাহর চোখকে একটা কথা বলা হয়েছে, আল্লাহ কি দিয়ে তৈরি আল্লাহ জানে, আল্লাহ তার ব্যাপারে তিনি জানেন, এ ব্যাপারে কারো ইলমে নেই। আল্লাহ আল্লাহর মতো কামিশলি সেই পৃথিবীর কারোর সঙ্গে তুলনা করা যাবে না। তবে আল্লাহর চোখ দুটোতে রহম মাখানো আছে, রহমত। যার দিকে এরকম নজর পড়ে যাবে ওই বডিটা জাহান্নাম যাবে না। যার দিকে আল্লাহ নজর পড়ে যাবে, ওই জন্য কিয়ামতের মাঠে যারা জাহান্নাম যাবে তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে সামনে সার্টিফিকেট দেবেন না, আঁধারে পেছনে দেবেন। কারণ আল্লাহর দৃষ্টি যদি পড়ে যায় তো ও আর জাহান্নাম যাবে না। আল্লাহর চোখ হচ্ছে রহমতের চোখ। আর আমরা কথায় কথায় বলে থাকি কিয়ামতের দিনে বিচার চাই না, তোমার রহম চাই। ঠিক না ভুল কথা বলে না? কিয়ামতের দিনে আমরা বিচার চাই না, আল্লাহ দয়া চাই। দয়া চাই তো রহম চাই। তো এই রহমটা এই কাজের ভিতরে পাওয়া যাবে। কি রকম বলছেন আল্লাহ? তোরা যেটা ভিক্ষা চাস ওটা এই কাজে লাগানো আছে, অটোমেটিক পেয়ে যাবি। আল্লাহ বলছেন ইবাশিরুহুম রব্বুহুম, ইবাশিরুহুম রব্বুহুম, তোদের রবের তরফ থেকে তোদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, শুনেলে। বিরহমাতিন মিনহু, তোরা তোদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে। তোকে রহম চাইতে হবে না, অটোমেটিক তোর দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে। পৃথিবীতে তুই যখন মাতালের ঘরে যাবি, তুই যখন সুদারুর ঘরে যাবি, তা আল্লাহর রহমতের দৃষ্টিটা তোর দিকে থাকবে, আমার গোলাম আমার জন্য গেছে। বিরহমাতিন মিনহু। দ্বিতীয় নম্বর ওয়ারিজওয়ানিহু, আল্লাহ তোর ওপরে রাজি হয়ে যাবে। আল্লাহ যে আমার ওপরে রাজি আছে, একটা লোক এখানে উঠে বলতে পারবেন না যে আমি হাত তুলে বলছি 100-তে 100 আল্লাহ আমার ওপরে রাজি আছে। প্রত্যেকটা মানুষ বলবে কি জানি রাজি আছে কিনা আমি বলতে পারবো না, মন তো চাইছে আল্লাহ রাজি হয়ে যাক। কিন্তু বন্ধুরে, আল্লাহ যার ওপরে রাজি থাকে তার দ্বারা দিনের কাজকে আল্লাহ নেন। বাড়ির দরজায় যখন মানুষ ঘুরে, এই কাজটা আল্লাহ কখন করতে পারে, এই কাজটা বান্দা কখন করতে পারে, কখন বেনামাজি দরজায় যেতে পারে, কখন সুদারুর হাত ধরতে পারবে, কখন সে যেতে পারবে মানুষের দরজায় দরজায়, যখন আল্লাহ তার উপরে রাজি থাকবে। তা আল্লাহর রাজিটা অটোমেটিক পেয়ে যাবেন। ইবাশিরুহুম রব্বুহুম বিরহমাতি মিনহু রিজওয়ানিহু ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। তোমাকে এমন একটা জান্নাতে দেওয়া হবে যে জান্নাতটা চিরদিন স্থিতি থাকবে, কোনোদিন নষ্ট হবে না। আমার বয়স এখানে যখন প্রথমে আসি তখন ছিল 30, এখন হয়ে গেল 55, 54, 55 হয়ে গেল। তার মানে বয়স এক্সপায়ার হচ্ছে। এবছর যদি আমার বয়স 53 হয়, সামনে বছরে বয়স 54 হবে, পরের বছরে বয়স 55 হবে। ধীরে 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 শরীর দুর্বল হচ্ছে, ধীরে ধীরে কবরের দিকে যাচ্ছি। কিন্তু জান্নাতে মানুষকে আল্লাহ ভরবে 33 বছর বয়সে, এটা 34 হবে না, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছরে থেকে যাবে, একই বয়সে সেখানে অবস্থান করবে। ইবাশিরুহুম রব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিহু ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ বলছেন খালিদিন ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এটা আল্লাহর তরফ থেকে তুমি বদলা পাবে। ভাইয়া, মা বোনেরা অপেক্ষা করছে যে আমাদের কিছু বললো না,
দাওয়াতের কাজ, দিনের কাজ যখন স্বামী বেরিয়ে যাবে, স্ত্রীর দায়িত্ব হচ্ছে ঘরটা আমি সামালবো, স্বামীকে নিশ্চিত করে দেওয়া। এটা স্ত্রীর দায়িত্ব। স্বামীকে বলা, আপনি 3 দিন চলে যান আল্লাহ রাস্তায়, গ্রামে গ্রামে ঘোরেন, লোক চোর মাতাল যারা আছে কিছু টাকা পকেটে নেন, অমুক গ্রাম চলে যান, সেই লোকগুলো পায়ে ধরে ধরে কেঁদে আসেন, 5টা দিন কাটান, আমি সংসারে না খেয়ে থেকে যাব, সংসার ছেলে পিলে গোছিয়ে থেকে যাব, আপনাকে নিশ্চিত দিচ্ছি। এইভাবে স্ত্রীরা স্বামীদের সাহায্য করবে। ভাই উঠতে লেগেছেন আপনারা, উঠতে লেগেছেন তো। আজকে যার জন্য সম্মিলন, সেই সব থেকে আপার লেভেলের কথাগুলো আপনাদেরকে দিলাম। আমরা যে নবীর উম্মত, সেই নবীর কাজ আমাদেরকে করতে হবে। কথা বোঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলে না? তো আজকে টোটাল 5টা জিনিস আপনাদের কাছে হয়েছে। আমি 2 মিনিটের মধ্যেই 5টা জিনিস বলে নিয়ে শেষ করে দিচ্ছি। 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে ঘর ছাড়ো, 3 নম্বরে আল্লাহর রাস্তায় আল্লাহ দ্বীনকে বাঁচানোর চেষ্টা করো, নিজের জান নিজের মাল দিয়ে। আল্লাহ তার বদলাই দিবে কি, তোমার সম্মান বেড়ে যাবে, তোমার জন্য সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আর তোমার উপর আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহর রহমত বর্ষণ হবে এবং তোমাকে দিবে স্থিতিশীল জান্নাত, যে জান্নাতের কোনো জিনিসের ডেট এক্সপায়ার হয় না। এই সুখে তুমি থাকবে, তার জন্য এই দুনিয়াতে আমাদেরকে এই কাজে পাঠিয়েছে। তাই সেই কাজ যেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন গুলো জোরে বলবেন। এই আল্লাহ, তোমার নবী যে কাজ করেছে ও কাজ করার তৌফিক দাও। এ আল্লাহ, আমাদেরকে বেশি বেশি করে জমিতের দ্বীনি ইমানের কাজ করার তৌফিক দাও। শুধু একটা জিনিস আপনাদেরকে হাত উঁচু করে বলতে হবে, আজকে আপনারা যারা এসেছেন, আগামী সম্মেলনে একটা লোক 5টা করে আনবেন। বলেন, সারা বছর মেহনত করুন, বলেন ইনশাআল্লাহ। সবারই দায়িত্ব থাকলো 5 জন করে আনা, ঠিক আছে? আর 2টা জিনিস আপনাদের কাছে আদায় করব। আজ থেকে নিয়ত করেন, এখন থেকে আগামী বছরের সম্মিলন পর্যন্ত 12টা মাস আছে, অন্তত আমি 12টা বেনামাজিকে মসজিদে ঢোকাবো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করছেন? কে কে নিয়ত করছেন? একদম পাক্কা নিয়তে হাত তুলেন, আল্লাহর কাছে লিখিত হবে, এ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আর একবার বলবো, যারা সুদ খায়, মদ খায়, জুয়া খেলে, এদের কাছে মানুষের সামনে লাই, চায়ের দোকানে ওই সুদটা ছাড়, এটা বলা মানে ওকে অপমান করা। ওকে গোপনে দেখা করে অন্তত 12 মাসে 12 জনকে দেখা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাস, জমিতের কাজ হয়ে গেল। এটাই ছিল জমিয়তের কাজ। আপনি 12 জন সুদারু মাতাল চোর লম্পটকে দেখা করবেন, 12 মাসে 5টা করে, 5 বারং 7টা মসজিদে ঢোকাবো। আর আগামী বছর আমি আসবো, 5 জনকে গুছিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমাদের নিয়তকে কবুল করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সুস্থ শরীরে বাড়ি ফেরার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করে নেন তার নবীর উম্মত হিসেবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। এখন আপনাদের 2 টাকা 5 টাকা 10 টাকা থাকে, এখানে নামিয়ে দিয়ে যান, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেবে। জি, আমি ছেড়ে দিলাম, আসসালামু আলাইকুম বলে দিয়েছি। শুধু এই সম্মিলনকে বাঁচানো, এটাকে